हाई एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আজকের ব্রেকফাস্টের নাম হলো ডালিয়া ভেজিটেবল প্যানকেক। আজকের এই প্যানকেকটি আমি ডালিয়া দিয়ে তৈরি করব। খুবই হেলদি একটি রেসিপি, বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারেন। অনেক সময় সফট থাকে রেসিপিটি। সো বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও। আজকের এই ডালিয়ার প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ থেকে একটু কম ডালিয়া। যে কোনো ব্র্যান্ডের ডালিয়া ইউজ করতে পারেন। ডালিয়াটা দেখুন অনেকটাই নোংরা আছে, এটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব। সো বন্ধুরা, ডালিয়া ভালো করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার ভালো করে। এখন এই ডালিয়ার সাথে অ্যাড করব দই। যে পরিমাণে ডালিয়া নিয়েছি সেই সম পরিমাণে দই নিয়ে নিলাম। এখন দইয়ের সাথে ডালিয়াটা খুব ভালো করে মিক্স করে নেব। সো বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ডালিয়াটা 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে ডালিয়াটা ভিজে গিয়ে ফুলে যায়। সো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখে নিচ্ছি, দেখুন ডালিয়া কিন্তু ভিজে গিয়ে সুন্দর ফুলে উঠেছে। এখন এই ডালিয়াটা একটা মিক্সিং জারে নিয়ে নিব। সো বন্ধুরা, সম্পূর্ণ ডালিয়া নিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে পেস্ট করে নেব। সো দেখুন বন্ধুরা, ডালিয়াটা পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে। একদম মিহি করে কিন্তু ডালিয়াটা পেস্ট হয় না, একটু একটু দানা থাকে, তবে কিছু অসুবিধা হবে না। এরকম থাকলে আরো খেতে বেশি ভালো হবে। এখন প্যানকেকগুলো আরো হেলদি করার জন্য এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব। এখানে আমি গাজর অ্যাড করলাম, গাজরটা গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে, আর সাথে দিয়ে দিব একটা টমেটো একদম ছোট টুকরো করে কেটে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু সবজিগুলো একটু মসৃণ ভাবে কেটে দেবেন। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচানো, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। তারপর দিব কিছু গুঁড়ো মশলা, এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োতে কিন্তু কালারটা সুন্দর আসবে প্যানকেকে, না দিলেও হবে। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন, কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে অলরেডি। তারপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু হিং। যদি আপনারা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেন তাহলে হিংটা স্কিপ করতে পারেন। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর বাইন্ডিং এর জন্য এর মধ্যে অ্যাড করব 3 টেবিলস্পুন পরিমাণ বেসন দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আবারও অল্প একটু জল অ্যাড করব। সো বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা রেখেছি। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো ইউজ করতে পারেন। ইনোর পরিমাণটা এরকমই নেবেন, 1/2 টিস্পুন পরিমাণ। বেকিং সোডা বা ইনোটা ইউজ করলে সুন্দর সফট হয়, প্যানকেকগুলো ফ্লাফি হয়। দেখুন ব্যাটার আমার একদমই রেডি হয়ে গেছে। বেকিং সোডা দেওয়ার পর সাথে সাথেই প্যানকেকগুলো তৈরি করে নেবেন, বেশি সময় রাখবেন না। তো চলুন এখন প্যানকেকগুলো তৈরি করে নিই। তার জন্য এখানে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে এরকম সাইজের ছোট প্যান না থাকে তাহলে বড় প্যানেও তৈরি করতে পারেন, বা লোহার তাওয়াতেও তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা দিয়ে ভালো করে এরকম করে ঘুরিয়ে দিব, যাতে করে চারপাশে তেলটা লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ব্যাটার দিয়ে দিব। এরকম হাতা দিয়ে 2 হাতা ভরে দিয়ে দিলাম। আপনারা যদি প্যানকেকগুলো ছোট ছোট বানাতে চান তাহলে পরিমাণটা কমিয়ে দিতে পারেন। দেখুন দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, হাইতে রাখবেন না, নইলে ভিতরে কাঁচা থেকে যাবে। প্রায় 5 মিনিট সময় লাগবে কুক হতে। ফিরে আসি 5 মিনিট পর। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন উপরের লেয়ারটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে আমার প্যানকেক এক পাশে তৈরি হয়ে গেছে। এভাবে উল্টিয়ে দেব, এই পাশেও ভালো করে কুক করে নেব। আমি এভাবে একটু কড়া করে কুক করছি, আপনারা চাইলে আর একটু হালকা করেও কুক করতে পারেন। এভাবে একটু ডার্ক করে করলে ক্রিস্পি হয় খেতে। এই পাশেও একটু তেল দিয়ে দিলাম। এখন এই পাশেও কুক করে নেব 2 মিনিট সময় নিয়ে। সো দেখুন বন্ধুরা, এই পাশেও কুক করা হয়ে গেছে। এখন নামিয়ে নেব প্যানকেক। বাকিগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, ডালিয়া ভেজিটেবলস প্যানকেক আমার তৈরি হয়ে গেছে। ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই প্যানকেকগুলো সার্ভ করার সময় টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন। সো বন্ধুরা, আমার আজকের এই ভেজিটেবল ডালিয়া প্যানকেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।